করছি যে আরাবুল ইসলামের এই যে গাড়ি, আরাবুল ইসলামের এই গাড়িতে প্রচার চলছিল এবং এখানে দুষ্কৃতীরা হামলা করে এবং সেই হামলার কারণে কিন্তু ঘটকপুকুর চৌমাথা অবরোধ করেছে এবং আমার জায়গায় রাখতে আমি যাবো এই যে আপনাকে তো আপনাকে বললাম আপনার কমপ্লেন আপনাকে আমি সময় দিলাম আপনি আপনার বক্তব্য রেখেছেন বিক্ষোভ দেখিয়েছেন আমি তুলব না আপনি লিগ্যাল অ্যাকশনের দিকে যাচ্ছেন না কেন আপনি লফুল অ্যাকশন কাজ করছেন না কেন রাস্তা অবরোধ করলে এটা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে আপনার আপনি করুন না আইনি আদালত একদম কথা বলছি আপনি কমপ্লেন দিন কমপ্লেনে পুলিশ ব্যবস্থা নেবে আপনি কমপ্লেন দিন আপনি কমপ্লেন না দিয়ে রয়েছে আপনি আপনার জায়গা জানেন আমার এলাকায় হয়েছে কিনা আপনি আপনার জায়গা জানুন নরমাল যে ওখানে আইএফএ ঘটনা ঘটেছে আমরা স্টেপ নিয়েছি আমরা স্টেপ নিয়েছি ছিড়েছেন আপনারা চুপ থাকুন আপনি বাইরে কথা বলবেন না ছিড়েছেন আপনি বাইরে কথা বলবেন না আপনার কাছে কথা সাহস দিয়েছে এই কথাগুলো সাহস দিয়েছে অজানা নিউজ বাংলা সকল দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর চৌমাথা ইতিমধ্যে অবরোধ হয়েছে এবং অবরোধ হওয়ার মূল কারণ হচ্ছে আরাবুল ইসলামের দেউলি 1 নম্বর অঞ্চলের আখড়াতলা এলাকাতে প্রচার চলছিল এবং সেই প্রচারে আরাবুল ইসলামের গাড়িতে হামলা করেছে এবং সেই হামলা করার কারণেই কিন্তু ঘটকপুকুর চৌমাথা অবরোধ দেখানোর চেষ্টা করছি যে আরাবুল ইসলামের এই যে গাড়ি, আরাবুল ইসলামের এই গাড়িতে প্রচার চলছিল এবং এখানে দুষ্কৃতীরা হামলা করে এবং সেই হামলার কারণে কিন্তু ঘটকপুকুর চৌমাথা অবরোধ করেছে এবং এই অবরোধের জেরে পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আরাবুল ইসলামের বাকবিতণ্ড কি কি ছিল ওদের কাছে ছিল মেশিন ছিল দুটো পঞ্চায়েত প্রধানের কাছে মানে মেশিন পার্ট ছিল, ছোট ছোট বন্দুক ছিল, হাতে বন্দুক ছিল এবং তরোয়াল ছিল, নেভালা ছিল, ধারালো অস্ত্র দিয়ে মানে আমাদেরকে টেনে নিয়ে এসে মানে মারধর করতে চলে আসে। পুলিশে কোনো রকম ওদেরকে আটকাতে পারে না পারার অবস্থায় আমরা যান বাঁচানোর জন্য আমরা পালিয়ে এসেছি। কি বলবেন ভয় পাচ্ছে কি তৃণমূল ভয়ে সওগাত মোল্লার ঘনিষ্ঠ সওগাত মোল্লা যারা গুন্ডা পুষে রেখেছে, যে গুন্ডা দিয়ে পড়াচ্ছিল সেই গুন্ডা হারমাতগুলো আমাদের ভাইজানের গাড়িকে আটক করেছে। মনে করেছে এইভাবে আমরা তো দমাতে পারছি না, ভাইজান উঠে যাবে, যে কোনো প্রকারে আমাদের এইভাবেই আটকালে এইভাবে ভাঙচুর করলে মনে হচ্ছে দমে যাবে। কিন্তু আমাদের এমএলএর নাম নওশাদ সিদ্দিকী, কোনোদিন সে হার মানতে শিখিনি। সে সবসময় ভাবে যে মানুষকে কীভাবে আমি কারো কোনো মানুষকে বিভ্রান্ত করাতে যাব না, কারো কোনো ঝামেলায় পা জড়াতে দেবো না, এই ভাইজান এটিই চায়। কিন্তু ভাইজানের গাড়িতে আটক করেছে, মনে করছি কি থামিয়ে রাখবে? থামিয়ে রাখার জায়গা আছে? হার মাত্রে বলছি যেন আপনি একটু সাবধান হয়ে যান। আমরা তো মনে করছি যে আপনাকে যদি সরাসরি পাই আপনাকে আমরা জামাই হাতুই করবো, আমরা জামাই হাতুই করতে চাই। তোমাকে তুমি বড্ড বড় বেরোচ্ছ, তুমি আমাদের ভাইজানের গাড়িতে শশা আটক করছো, এখানে ঝামেলা করছো, ওখানে মারপিট করছো, কি মনে করছো? মারপিট আমরাও করতে জানি, কিন্তু বারে বারে খাবে তুমি ভিজে গেছি ধান, একবার বার করবো আগড়ার বাতান, আমরা বারবার তোমাকে ছাড়ছি, কিন্তু এর পরিবর্তে আমরা আর ছাড়তে চাইনি। সবসময় এইবারে আমরা কি করবো,
আমাদের যখন ভাইজানে কোনো অত্যাচার করতে যাবে আমরা যে হারে মিছিল নিয়ে যাবো যেখানে সেইখানে যে দাঁড়িয়ে থাকে তাকে একদম পুরো পিঠে ছাল তুলতে তুলতে পুরো থানায় নিয়ে আসবো। আপনি বলছেন যে তৃণমূলের লোকরা হামলা করেছে, কিন্তু শওকত মোল্লা একটা ফটো দেখে নওশাদ সিদ্দিকীর পাশে যে এই ছেলেটা হামলা করেছে, কি বলবেন? শওকত মোল্লা কিভাবে বলতে পারে, শওকত মোল্লা কিভাবে জানতে পারে যে এই ছেলেটাই মারলো? নিশ্চয়ই ওনাকে বলে দিয়েছে, ওনাকে পাঠিয়েছে। ওই বেহতা যে টুয়ের ছেলে এমএলএর একটা ছেলে, সে ও এমএলএ বলা ভুল, এটা কেটে দিয়ে দেবে। হ্যাঁ, ওই বেহতা প্রধানের ছেলে মারলো, তাহলে শওকত মোল্লা কি করে জানলে? নিশ্চয়ই শওকত মোল্লা পাঠিয়েছিল, তাই ওই জন্য। না তো এ কথা তো কোনো মানুষ বলতে পারে না যে কোথাকার ফটো, এই ছেলেটা কে। কিন্তু শওকত মোল্লা সাথে সাথে মোবাইলে ফটোটা পাঠিয়ে দিয়েছে, এই ছেলেটাই করেছে। তাহলে এইভাবে দমানো যাবে না। শওকত এখন ভাবছে এখানে ভাঙড়ে প্রাপ্তি হয়েছে নাকি, রাতে রাতে গিয়ে খবর নিয়ে দেখো, ওর কাছে গিয়ে কাঁদছে যে আমি কিভাবে ভাঙড়ে জিতবো, আমার জেতার কোনো সম্ভব নেই। যার কারণে ভাইজানের গাড়িতে আটক করছে। আটক যতই করুক, যতই হামলা করুক, যতই ভাঙচুর করুক, আমরা কোনোদিন কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা কাউকে আমরা ওনাদের মুখে ভাঙচুরও করবো না, তার সঙ্গে প্রতিবাদও করবো না। প্রশাসনের কাছে দ্বারস্থ হবো, প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে। প্রশাসন 5 মিনিট 10 মিনিটের মধ্যে গ্রেফতার করে নিয়েছে। এখানকার এমএলএ হবার সাধনাকে ঘুচিয়ে দেবো আমরা। খুব শখ ওনার ভাঙড়ের এমএলএ হবার। একটা কোনো জায়গায় যেতে পারছে না, কারো সহযোগিতা করছে না, কোনো মানুষকে এই এসএলএ ডিলেট হয়েছে আজকে একটা ক্যাম্প করছে না, আর এমএলএ কি টাকাগুলো নিয়ে কি ক্যানিং নিয়ে যাবার ধান্দা? আর যেতে দেবো না। খুব খেয়েছো তুমি এবার কিভাবে খালি করতে হয় আমরা সেটা এবার জেনে গিয়ে একটা থানা ভেঙে 7টা থানা করলো, তবু অশান্তি কমছে না ভাঙড়ে। কার জন্য হচ্ছে, কার মন কি বলবো? একটা থানা থেকে 7টা থানা করার মূল উদ্দেশ্য হলো আইএসএফ কে দমানোর জন্য, আদার্স অন্য কিছু নয়। আইএসএফ কে কিভাবে দমানো যাবে, আইএসএফ কে কিভাবে রোকা যাবে, এই জন্য থানাটা করে দিয়েছে। তা আরও আমাদের সুবিধা হয়েছে। আমরা তো এটাই ভাবছি যে না, আগে আমাদের দূরে কাশীপুর থানা ছিল, তখন দূরে যেতে হতো। এখন বাড়ির ধারে ভাঙড় বিজয়গাছ থানা আমাদের আরও সুবিধা করে দিয়েছে। আমরা তো ওনাদের চোর না, গুন্ডা না, মস্তান না, তাহলে আমাদের কিসের সমস্যা? যাদের সমস্যা তারাই আজকে বুঝতে পারছে কি হচ্ছে ওনাদের মনে ভিতরে। একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি, সেখানে শওকত মোল্লা বলছে আহসান মোল্লাকে যে ইনি গরিবের আল্লাহ ভগবান, কি বলবো? আহসান গরিবের ভগবান, ওই লোকের কি আর বলবো? লোকের মেরে ধরে গোরা ভগবান হতে চায়। লোকেরকে তোলাবাজি দেখে ওনারা ভগবান হতে হয়, কিন্তু যেখান থেকে তোলা তুলছে তাদের মুখে শুনে দেখো তারা কি উত্তরটা দিয়ে, তারা উত্তর দেওয়ার জন্য বসে আছে। আপনি বলেছিলেন আরাবুল ইসলাম ক্যানিং পূর্বে দাঁড়িয়েছে, আপনি কোথায় যাবেন? অবশ্যই যাব, কেন যাব না? আমার যাওয়ার কথাও বলছি, আমি যাচ্ছি না কেন? আমার ভাঙড়ে এক্ষুনি আমার যা সংগঠন, এখানে যেতে যেতে আমি তো শওকতের কতটা হাঁপিয়ে যাচ্ছে, তার চেয়ে তো বেশি আমি হাঁপিয়ে যাচ্ছি এখানে। কি বলছেন? শওকত মোল্লা বলছে সারা রাজ্যে সব থেকে বেশি মিটিং করে, সে হাঁপায় না, আপনি হাঁপিয়ে যাচ্ছে। কোথায় মিটিং করছে? লোক হচ্ছে না গো, ফাঁকা জায়গায় যাচ্ছে, গাছপালার হাওয়া বাতাস খাচ্ছে, খেয়ে বাইরে চলে আসছে। কিছুদিন আগে বলেছিল শওকত মোল্লা যে আইএসএফ 34 জায়গায় প্রার্থী দিয়েছে, এক জায়গায় যদি যেতে আমার নামে কুকুর করে যাবে। কুকুর অলরেডি পোষা হচ্ছে সব বাড়ি আমি বলছি আমার বাড়িতে এত কুকুর ছিল না, এখন দেখছি 4টে কুকুর গিয়ে হাজির হয়েছে। আমার মনে হয় ওনার নামে মনে হয় চলে এসেছে আমার বাড়িতে। কালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম নওশাদ সিদ্দিকী বলছে যে শওকত মোল্লা মমতা প্রচারে আসবে, কিন্তু সবাইকে আপিল করেছে ক্যানিং বা ভাঙড়ের লোকদের যে কেউ ভোট দেবেন না শওকত মোল্লাকে, ভোট দিলে আবার 5 বছর এরকম খুনের রাজনীতি চালাবে। কি বলবেন? উনি তো শওকত মোল্লা ওটাই চাচ্ছে যে খুনের রাজনীতি করতে ভালোবাসে। তা যদি না হতো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যে বোমবাতে তাকে নিয়ে রাজনীতি করছে, তাকে নিয়ে আজকে ভাঙড়টাকে অশান্তি পাঠাচ্ছে। শওকত মোল্লা হারলে কি করে খাবে তাহলে? আপনারা যদি শওকত মোল্লা হারলে যে জলকারগুলো লুট করেছিল ক্যানিংয়ে, সেই জলকারে মাছ চিলি করে ওরা খেতে হবে।